এইটা তো পিয়ার হলো কি, আমরা ভোট দেবো নুরুল ইসলাম মেম্বারকে, কিন্তু ওনাকে আমরা এমপি হিসেবে পাবো না, চলে যাবে 14 গ্রামে নতবা সাতকাইনা লোহাগাড়ায়। এই রাজনীতি বাংলাদেশের মানুষ খাবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের সংসদীয় আসন থেকে নেতা নির্বাচিত করবেন। এই নেতাই এলাকার উন্নয়ন এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এটাই সিঁড়ি। এখানে পিয়ার টিয়ার এগুলো আমাদের দেশের মানুষ বুঝে না। ওইটা হবেও না। 18 কোটি দেশের বাংলাদেশ, এটা আবার পিয়ার কি? পিয়ার এটা হবে না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষ এটা মানে। কয়েকটি দল তো সেটা দাবি করতেছে, তা করতেই তো পারে। এরা ভোট পাবে দানের শেষ, আরেকটি দল মনে করবে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেবো, মনে করতে পারে না। এটি চলছে না। 5ই আগস্টের পর অনেকে বলছেন ইসলামী বিপ্লব হয়ে গেছে। ইসলামী বিপ্লব তো আমি যেদিন মুসলিম হয়েছি, জন্ম নিয়েছে মুসলিম হিসেবে, আমার ভাই যেদিন জন্ম নিয়েছে আজান দিয়ে আলা খাওয়াইছে, ওই দিনে তো বাংলাদেশের ইসলাম বিপ্লব হয়ে গেছে। 90% মানুষ বাংলাদেশের মুসলমান। ইসলামী বিপ্লবের কথা যারা বলে তারা হিন্দুস্তান যাক, তারা নেপালে গিয়ে ইসলামী বিপ্লব করুক। বাংলাদেশে তো ইসলামী বিপ্লব আছে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের মধ্যে বিসমিল্লাহ সংযোজন করে ইসলামী বিপ্লব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে নিয়ে করে ফেলেছেন। এইটা কোনো বাংলাদেশ জাতীয়তাবাদ দুয়ে খাচ্ছি জিয়াউর রহমানের এই বিপ্লবটাই, আর কিছু যারা তারা ওটা চাচ্ছে কেন? এটা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মন চাইছে ভোট পাবে। আমার তো মনে হয় না। 71 সালে যারা বিরোধিতা করছে, 86 সালে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে যারা পুনর্বাসিত করছে, 93 সালে যারা আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য গণতান্ত্রিক একটি দল, গণতান্ত্রিক রাষ্ট্র বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিতাড়নের জন্য যারা আন্দোলন করেছে, তারা মনে করতেছে কি এইভাবে হইলো একটু যেতে পারে কিনা। 93 সালে 3 সিট, কয় সিট? 3 সিট বিএনপির বাইরে গিয়া ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে গিয়ে যদি ইলেকশন করে, কয় সিট আমি জানি না, রব্বুল আলামিন জানে। আমার অঙ্কে একটি সিট ওটাই।